কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আবারও বন্ধ হলো স্ট্যাটাস চেক। এক্ষেত্রে এখন অসুবিধা হচ্ছে কি, কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্ম ফিল আপ চলছে। সেই ফর্মে লিখতে হচ্ছে কৃষক বন্ধুর আইডি। আর কৃষক বন্ধু পোর্টালে যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এই মুহূর্তে, সেক্ষেত্রে কিভাবে এই কৃষক বন্ধুর আইডিটি বের করবেন? যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, সেক্ষেত্রে বড় কোনো পরিবর্তনও আসতে পারে। তবে কৃষক বন্ধু পোর্টালে স্ট্যাটাস চেক করে কৃষক বন্ধু আইডি না পেলেও আমি আলাদা এক পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, যেখান থেকে আপনারা কৃষক বন্ধুর আইডিটি বের করতে পারবেন আর সেই ফিল্ড ভেরিফিকেশন ফর্মে লিখতে পারবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখুন, আমি এখন রয়েছে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটি। আর এই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে দ্বিতীয় অপশন নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনে ক্লিক করেই আপনারা দেখতে পান কৃষক বন্ধুর আইডি বা স্ট্যাটাস। এই যে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনে যদি বারবার ক্লিক করেন, ক্লিকেই নিচ্ছে না। আর এখান থেকে স্ট্যাটাসও দেখা যাচ্ছে না। আর স্ট্যাটাস যেহেতু দেখা যাচ্ছে না, তাই কৃষক বন্ধু আইডিটিও এখান থেকে বের করতে পারছেন না। তবে কৃষক বন্ধু আইডি দরকার রয়েছে, কারণ আপনাকে লিখতে হবে সেই ভেরিফিকেশন ফর্মে, কৃষক বন্ধুর যে ভেরিফিকেশন ফর্মটি সেই ফর্মে। তাই এই কৃষক বন্ধুর আইডি জরুরি। এই কৃষক বন্ধুর আইডিটি যদি এখান থেকে বার করতে না পারেন, তাহলে কোথা থেকে বা কোন ওয়েবসাইট থেকে কিভাবে কৃষক বন্ধুর আইডিটি বের করবেন, তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। গতকাল থেকেই এই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কৃষক বন্ধুর আইডি বের করা যাচ্ছে না বা স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। হয়তো নতুন কিছু নতুনত্ব আসতে চলেছে, তবে আমি আপনাদেরকে অন্য পদ্ধতিতে কৃষক বন্ধুর আইডি বের করে দেখাবো। তাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আলাদা পদ্ধতিতে কৃষক বন্ধুর আইডি বের করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন ইপেডি লিখে। ইপেডি লিখে সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি, যেখানে দেখুন লেখা রয়েছে epd.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই যে ইপেডির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ধান কেনা বেচার জন্য সরকারিভাবে রেজিস্ট্রেশন করা হয় আর ডেট বুকিং করা হয়। তবে এক্ষেত্রে বাম দিকে দেখুন লেখা রয়েছে দ্বিতীয় অপশনে ফার্মার সার্ভিসের মধ্যে কি লেখা রয়েছে না, ফার্মার সেলফ রেজিস্ট্রেশন। যারা এখনো পর্যন্ত ধান কেনা বা বেচা করেননি আর কোনো রেজিস্ট্রেশন করেননি, তাদের ক্ষেত্রে এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করার পর এই জায়গাটাতে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তবে এক্ষেত্রে যারা ধান কেনা বেচা করেছেন বা রেজিস্ট্রেশন করে রেখেছেন, এখান থেকে আইডি বের করতে পারবেন না, তারা কোন অপশন থেকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কৃষক বন্ধুর আইডিটি বের করবেন, তাও আমি আপনাদেরকে জানাবো। দেখুন, আমি এখন এই জায়গাটাতে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। যাদের এই ধান কেনা বেচার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো রেজিস্ট্রেশন করেননি, সেই তাহারা আধার নাম্বারটা আমি এই জায়গাটাতে পুট করে দিচ্ছি। তারপরে ডান দিকে গেট ওটিপি অপশন রয়েছে, সেই গেট ওটিপি অপশনে ক্লিক করব। দেখুন, আধার কার্ডের নাম্বার দেওয়া হয়ে গিয়েছে। ডান দিকে যে গেট ওটিপি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিলাম। ওটিপি সেন্ড সাকসেসফুলি। আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারেই ওটিপি যাবে। আর ওটিপি আপনাকে নিচে দেখুন ইন্টার ওটিপির জায়গায় বসাতে হবে। ডান দিকে ভ্যালিডেট ওটিপি অপশন রয়েছে, সেই ভ্যালিডেট ওটিপি অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন এখানে ফার্মার রেজিস্ট্রেশন, ডান দিকে ছবি দেখতে পাবেন। আর বাম দিকে দেখুন লেখা রয়েছে নিচে আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু। আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু, ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর এক সার্চ বা এখানে আধার সিলেক্ট করবেন। আধার সিলেক্ট করার পর ডান দিকে দেখবেন ভ্যালিডেট কেবি। ভ্যালিডেট কেবি এই যে অপশনটিতে ক্লিক করবেন। এখানে কেবি ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন। ডাটা ফাউন্ড ইন কৃষক বন্ধু, এপিক নম্বর, আধার নম্বর আর কৃষক বন্ধু আইডি আর কৃষকের নাম এখানে দেওয়া রয়েছে। এটা আপনারা বের করে নেবেন বা এখান থেকেই এই কৃষক বন্ধুর আইডিটি লিখতে পারবেন সেই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মে। আর যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে, ধান কেনা বেচা করেছেন ইতিমধ্যে, সেই তাহারা কোন অপশন থেকে কৃষক বন্ধুর আইডিটি বের করতে পারবেন,
এই যেটা আমি পদ্ধতি দেখালাম এখান থেকে কিন্তু আপনারা বের করতে পারবেন না, যেহেতু রেজিস্টার রয়েছে আপনাদের এই পোর্টালে। তাই আপনারা কিভাবে বার করতে পারবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে বাম দিকে ফার্মার সার্ভিসের মধ্যে দেখুন লেখা রয়েছে এখানে ফার্মার প্রোফাইল। এই যে ফার্মার প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন। ফার্মার প্রোফাইল অপশনে ক্লিক করতে পরবর্তী পেজটি দেখতে পাবেন। যারা ধান বেচা করেছেন, রেজিস্ট্রেশন করে রেখেছেন, সেই তাদের ক্ষেত্রে এই ফার্মার প্রোফাইল থেকেই কেবি আইডি বার করতে পারবেন। ফার্মার প্রোফাইল এই অপশনে ক্লিক করতে দেখুন এখানে সার্চ বাই ফ্লোয়িং অপশন, এখানে আধার সিলেক্ট করবেন, আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর গেট ফার্মার ডিটেলস অপশনে ক্লিক করবেন। আর গেট ফার্মার ডিটেলস অপশনে ক্লিক করতে ওটিপি চলে যাবে, রেজিস্টার ফোন নাম্বার, আর সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়েও আপনারা এই আইডিটি বের করতে পারেন। ওটিপি যাওয়ার পর ওটিপি এখানে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপরে কৃষকের সমস্ত তথ্য দেখতে পাবেন। দেখবেন দ্বিতীয় পেজে লেখা থাকবে কৃষক বন্ধু আইডি বলে, সেখান থেকে আপনারা এই কৃষক বন্ধুর আইডিটি লিখে নেবেন। আমার কাছে রেজিস্টার কোনো নাম্বার না থাকায় আমি দেখাতে পারলাম না।